গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরা সবাই খুবই ভালো আছি, সুস্থ আছি। আমি স্বপ্না, স্বপ্না লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর এখন আমি আছি আমার বাড়িতে, মানে বাপের বাড়িতে। আমি এখানে এসেছি ঘুরতে আর কি। তো আমার শরীরটা একটু খারাপ, অনেকেই জানো তোমরা। তো সেই কারণে আমি এখন কিছুদিন বাপের বাড়িতেই থাকবো। তো সেই কারণে এখান থেকেই আমি ব্লগটা শুরু করছি, যা করছি আর কি। বাপের বাড়িতে তো সবাই জানো যে বাপের বাড়ি মানে আরাম করার জায়গা, এখানে কোনো কাজ করতে হয় না। তো মোটামুটি যা যা কাজ আর কি ঘরের আমি করতে পারি, অল্প স্বল্প করি আর কি। কারণ সব মাই করে, বেশিরভাগ রান্নাবান্না সব কিছু মাই করে। দেখো, আমার বাবা আবার কতগুলো পেয়ারা পেড়ে দিল, যে বললো পরে খেতে পারবি, অনেক পেয়ারা হয়েছে গাছে। তো সবাই তো পেড়ে নিয়ে যাচ্ছে, তো বাবা বলল কিছুটা তুইও নিয়ে রাখ, ঘরে খেতে পারবি, আর সবাইকে দিয়ে দিই, কি বলো তো, এত পেয়ারা কে খাবে। তো বাবা এখন পেড়ে দিল, আমি ওগুলো সব টুকিয়ে ঘরে নিয়ে এসে রাখলাম। তারপরে এসে দেখছি বিছানাটা একটু অগোছালো হয়ে আছে, সেইভাবে গোছানো হয়নি। বুনু তাড়াহুড়ো করে গুছিয়ে পড়াতে চলে গেছিলো, তো সেইভাবে বিছানাটাকে উঠায়নি। ওই যে মশারি ঝুলছে সব এরকম করে উঠিয়ে রেখে চলে গেছে। তো যা পারছে ভালোই করে রেখে গেছে। তো আমি ভাবলাম যে আমি তো বাড়িতে বসেই আছি, তো আমি একটু ঠিকঠাক করে রাখি। তো সেই কারণে আমি করলাম কি, একটু বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে টান টান করে রাখলাম। তাহলে কি ঘরটা দেখতেও সুন্দর লাগে। আমি যখন আছি ফাঁকা বসেই আছি, আমার কোনো কাজ নেই, তো কী করব, ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখি, তাহলে পরে একটু দেখতেও ভালো লাগে, তাই না? তো সেই কারণে কী করছিলাম, একটু গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। তো সেটাই করলাম আর কি। বিছানাটাকে একটু টান টান করে গুছিয়ে নিয়ে একটু ঝাড় দিয়ে দিলাম। ঝাড় দিয়ে দিলে দেখবে দেখতেও ভালো লাগে। একদম টান টান না হলে না বিছানাটা দেখতে একদমই ভালো লাগে না। তো সেটাই করলাম, বিছানাটাকে সুন্দর করে টান টান করে গুছিয়ে নিলাম। তারপরে এখন চলে এসেছি একটু কয়েকটা জামা কাপড় গোছাতে। এখানে আবার আমার ভাগনা পড়তে বসেছে, তো আমি বললাম তুই পড়াশোনাটা করতে থাক, আমি তোকে একটু দেখিয়ে দিচ্ছি, আর সাথে একটু জামা কাপড়গুলোকে গুছিয়ে নিই। জামা কাপড়গুলো কি বলো তো, কালকে মা ধুয়ে রেখেছিল। কালকে যখন ধোয়া হয়েছিল, তো রাতের বেলা এনে রেখেছিল চেয়ারে। দেখবে এটা আমাদের বাঙালি মধ্যবিত্তদের, মধ্যবিত্ত বলে কোনো কথা নেই, সবার ঘরেই দেখবে সন্ধ্যার সময় সবাই জামা কাপড় এনে ওই চেয়ারের মধ্যে রেখে দেওয়া। এটা কিন্তু একটা সবার বাড়ির একটা নিয়ম বলতে পারো, সবাই তাই করে। যখন ফাঁকা সময় পায় সেই সময় তারপরে জামা কাপড়গুলো গুছানো হয়ে যায়, তাই না? তো সেই সেই মতন মা কী করেছিল, সব জামা কাপড় ধুয়ে দিয়েছিল, তো উঠিয়ে এনে রেখে দিয়েছিল। রাতেরবেলা আর করা হয়নি, সবাই একটু আলসেমি করেই আর কি গোছানো হয়নি। তো এখন ভাবলাম যে সকালবেলা তো এখন আমি বসে আছি, আমি একটু এগুলো করে দিই। মা রান্নাঘরে রান্না করতে ব্যস্ত, এদিকে ভাগনা পড়াশোনা করছে। ওই যে ভাগনার সাথেও আমি কথা বলছিলাম, ভাগনাকে বলছিলাম তুই পড়াশোনাটা করে নে ভালো করে। ও করছে, ওর পড়াটাও একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর বুনু তো পড়াতে গেছে, তো বুনু সময় পাচ্ছে না ভাগনাকে পড়ানোর। তো আমি ভাবছি আমি একটু পড়ানোটা পড়িয়েও দিই, আর সাথে আমার কাজগুলোও করি। এই যে দেখো, ওর পড়াশোনা হয়ে গেছে, ও তো উঠে পড়েছে। আর আমি কি করলাম, এই জায়গাটাকে একটু সুন্দর করে জামা কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে রাখছি। ওর মানে ভাগনার জামা কাপড়গুলো আলাদা করছি, সবার জামা কাপড়গুলোকে আলাদা করছি। কি বলো তো, এই কিছুদিন আগে বিয়ে বাড়ি গেল না, অনেক জামা কাপড় বের করা হয়েছে, আর ওগুলো এখনও ঢুকিয়ে ঢুকিয়ে রাখা হয়নি। সময় পাচ্ছে না বুনু। বুনু ওগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখে, বুনু তাহলে সুবিধা হয়। তো আমি সেইভাবে রাখতে পারি না, কারণ কি ও রাখলে কি হয়, ওর হাতে থাকলে ও পরে সবাইকে বের করে দিতে সুবিধা হয়, সেই কারণে। তো আজকে আমি আছি, সময় পেয়েছি, আমি কি করলাম, এই জামা কাপড়গুলো সুন্দর করে একটু গুছিয়ে গুছিয়ে রাখছি। সবার জামা কাপড়গুলো আলাদা আলাদা করে রাখছি, বুনু পরে জায়গা মতন সব কিছু গুছিয়ে গুছিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে রাখবে। তো এগুলোও একটু পরিষ্কার করে দিলাম। আর এই যে জামাটা দেখছো, এটা ভাগ্নির জামা, ছোট হয়ে গেছে, এখন আর পরতে পারে না। এখন ওর পুতুলগুলোকে পরিয়ে পরিয়ে রাখে আমার বোন। অনেক পুতুল বাড়িতে, বাবারে রাখার জায়গা নেই, অনেক পুতুল, আমি এক সময় তোমাদের দেখাবো নি। আর এই যে এই জামাগুলো ভাগনার, তো ভাগনার যেখানে জামাগুলো থাকে সেখানে আমি রেখে দিলাম। এই যে পড়াশোনা করছে, বইগুলো উঠায়নি, না উঠিয়ে চলে গেছে, কোথায় যেন চলে গেছে খেলতে। বাচ্চাদের তো জানোই, এই পড়াশোনা করে এই খেলতে চলে যায়, কোথায় কোথায় কী সব করে বেড়ায়। তো ও চলে গেছে, আর আমি এদিকে একটু বিছানাটাকে গুছিয়ে গুছিয়ে রাখছি।
জামা কাপড়গুলো ওদিকে আমার গোছানো হয়ে গেল, সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখলাম। রাখার পরে দেখছি এখন ভাবলাম বিছানাটাও একটু ঝেড়ে নিই, ঝেড়ে টেড়ে নিয়ে তারপর ঘরগুলো একটু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব। কী বলো তো, একের পর এক কাজ করে নিলে কিন্তু কাজের করতে বেশি সময় লাগে না। আর আমি যখন আছি এই কয়েকদিন আমি ভাবছি ঘরের কাজগুলো আমি মোটামুটি অল্প অল্প করে গুছিয়ে গুছিয়ে করে নেব, আর মা ওইদিকে রান্না কাজ করবে, তাহলে মারও একটু সুবিধা হবে, তাই না? আছি যখন, আর সারাদিন বসে বসে কী বা করবো, একটু একটু কাজ করি। তো সেই কারণে আমি কী করলাম, এই যে বিছানাটাকে একটু টান টান করে ঝেড়ে নিলাম আর কি, পরিষ্কার করে নিলাম। তো এখন এটা করে নিই, তারপর একটু ঘরগুলো এই যে নোংরাগুলো পড়লো, তো তারপরে আমি ভাবছি একটু ঘরটা খুব সুন্দর করে একটু ঝাড়ু দিয়ে নেব। দেখো বিছানাটাও গোছানো হয়ে গেল, আর ঘরটা সুন্দর করে একটু গুছিয়ে নেওয়া হয়ে গেল, গুছানো হয়ে গেছে। এখন হচ্ছে ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিব। আর মা তো রান্নাঘরে কাজ করছে, তোমাদের তো বললামই। তো মা এসে বলছিল যে কেন কাজ করছিস, করিস না, শরীরটা ভালো নিয়ে শুয়ে থাক। আমি বললাম কত শুয়ে থাকবো বলো তো, খালি কি শুয়ে থাকলে ভালো লাগে? ওই যে মা চলে আসছে, মা বলছে কাজ করতে হবে না, শুয়ে থাক। কত শুয়ে থাকা যায় বলো তো? এই যে বাবাও চলে এসেছে, বাবা মাঠে গেছিলো, তো মাঠের থেকে বাবা এখন আসলো। আমাদের না এখন ধান গাড়া হচ্ছে, তো সেই কারণে বাবাকে বারবার মাঠে যেতে হচ্ছে, তো দেখতে আর কি যে সবাই ঠিকঠাক করে করছে কি না। তো এখন এই সময়টা হচ্ছে ধান গাড়ার সময়, তো সেই কারণে আর কি বাবা একটু ব্যস্ত আর কি। আর এখানে কি বলো তো, আমাদের দোকান আছে তো বাড়িতে, একটু পরপর দোকানের লোক আসতে থাকে, তো কোনো কাজ করেও শান্তি নেই। আর এই যে দেখো আমাদের কয়েকটা মুরগির বাচ্চা হয়েছে, ছোট ছোট সময়ও তোমাদের দেখিয়েছিলাম, এগুলো এখন একটু বড় হয়েছে। তো ওরা হচ্ছে খেলছে, এখন বিকেলবেলা আমি হচ্ছে বাইরে এসে দাঁড়িয়েছিলাম, তো ওরা হচ্ছে খাচ্ছে, আমি তাই তোমাদেরকে একটু দেখালাম। আর এখন হচ্ছে বিকেলবেলায় আমি কি বলো তো ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে একটু বাইরে আসলাম, এসে একটু ঘোরাঘুরি করছি, তাহলে কিন্তু কি বলো তো ভালো লাগে আর কি, মনটাও বেশ ভালো লাগে। তো করার পরে এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধেবেলা এখন বুনু আমাদের সবাইকে টিফিন বানিয়ে খাওয়াবে, কি বলো তো, ম্যাগি। তো ম্যাগি সিদ্ধ করে নিয়েছে, এখন ম্যাগি বানিয়ে খাওয়াবে। ওই যে ওর বন্ধুরাও এসেছে আর আমার বড় এসেছে আজকে, তো বুনুই আজকে বানিয়ে খাওয়ালো। টাটা বন্ধুরা।